আমরা সবসময় বিপদে আছি, তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে? ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। চমৎকার দোয়া হয়ে গেছে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আবার পড়েন আমিন। তো যেই ইসলামী সঙ্গীতগুলোর নাশিদগুলোর কথামালা সুন্দর, এগুলো আপনারা গাবেন, এগুলো হৃদয়কে টাচ করে। যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে। যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে, ঠিক কি না? বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন, প্রাণ খুলে বলতেন, প্রাণ থেকে বলতেন, যেটা মানুষের হৃদয়কে টাচ করত। আবার বিশ্বনবী কথা বলতেন কম, কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক। বিষ্ণু বলতেন উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছে। বিশ্বনবী বলতেন অল্প, বলতেন অল্প, কিন্তু এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায়, কিন্তু ব্যাখ্যা শেষ হয় না। সুবহানাল্লাহ। আবার বিষ্ণু বলতেন নুসিরতু বিররাবি মাসিরাতা শাহর, আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার থার করে কাঁপে। ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। 1 মাস ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশরিকদের আন্ডা বাচ্চাও থাকে, যত দূরেই থাকুক, বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ইমানদার না হতে পারি। পাক্কা ইমানদার হতে হবে। ওয়ালা তালবিসু ঈমানাহুম বিযুলমিন, তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না। জুলুম মানে শিরক, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঈমান হতে হবে পাক্কা ঈমান। ঈমানের সাথে যদি শিরক ঢুকে ওটা কি পাক্কা ঈমান হয়? খালিস ঈমান হয়? মসজিদে যে নামাজও পড়েন, মাজারে যে সেজদাও দেন, এরকম আছে না নাই? মসজিদে যে আল্লাহর কাছে যায়, মাজারে যে বাবার কাছে যায়, আছে না নাই? মসজিদেও দান করে, আবার মাজারে যেও দান করে, আছে না নাই? না, আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে, এটাকে ব্রেক করে ফেলতে হবে। আপনি চাইবেন শুধু একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। হাত পাতবেন কার কাছে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে? কথা বুঝতেছেন তো? সহজ না কথাটা? এতজনের কাছে যাওয়া যাবে না, এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না, নোয়াবো এক জায়গায়, তিনি কে? আবার বিশ্বনবী বলতেন এই শিরিক হচ্ছে আফওয়া মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও শিরকটা হলো বড় সূক্ষ্ম। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায়, যে মিষ্টি নষ্ট করে, শিরক তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ঈমানকে নষ্ট করে দেয়। আখফা মিন দাবিবিন নামাল, আপনি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, হাদিসে কুদসিতে এসেছে, সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন। আল্লাহ আমি পাপী, আমি কি? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না? আমরা সবাই পাপী, আমরা কি?
বিষ্ণু বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, কান্নার মতো কান্না করো। চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস, এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয়, ঠিক কি না? তো এই বিশাল পাপের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান, ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, মানে কোনো মাজারে যে সেজদা দেন নাই, বাবার কাছে যান নাই, কোনো মাজারে মানত করেন নাই, মাজারে লাল শালু দেন নাই, মোমবাতি দেন নাই, আগরবাতি দেন নাই, মাজারে মুরগি মানত করেন নাই, এই পাপগুলো করেন নাই, অনেক পাপ আপনার আছে, কিন্তু শিরকের পাপ নাই। কোন পাপ নাই? আল্লাহ বললেন হাজার কোটি পাপ নিয়ে, পাপের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে, গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই শিরক করলে তার মাফ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে ফেললে আর মাফ নাই। এটা ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো, তোমার রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির গুলারে বাতিল করে দিবে কে? এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে। এত ওয়াজ আমরা করি, তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সিজদা করে থাকে। এজন্য এটা ছড়ায় দিবেন, এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে, এগুলো ছড়ায় দিবেন। গণসচেতনতার দরকার আছে। এই যত আমরা ট্রাই করে যাব, একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শিরক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আমরা বিপদে আছি, তবে ইমানদার শিরক ব্যতি রেখে খালেস ইমানের যদি অধিকারী হয়, আমাদেরকে বাঁচিয়ে দিবে কে? 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত। কি বলছে মনে আছে তো? ইমান, ইমান আনলে বেঁচে গেল। আরেকটা কি? আমিলুস সলিহাত, নেক কাজ, ভালো কাজ। ভালো কাজ শুধু জিকির করার, নামাজ পড়া নাকি? না। আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ। ঋণ দিবেন, ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? অভুক্তকে খাওয়াবেন, বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন, পথ চেনে না, পথ দেখিয়ে দিবেন, এটা অনেক সওয়াব। সূরা ফাতিহা একজনরে পড়ায় দেন, ওই লোক সারা জীবন সূরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিবে কে? তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন, অসুস্থ হয়ে গেলে, রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন, কবুল করবে কে? রক্ত দেয়া অনেক বড় ইবাদত, জানেন এটা? মুমূর্ষু ব্যক্তিকে যদি রক্ত দেন, আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায়, তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন। একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো, একজনকে মারা মানে সবাইকে মারা। এজন্য বিশ্বনবী বললেন আল ইনসান বুনিয়ানুম মারসুস, সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর। একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া, ঠিক কি না? তাহলে ঈমান আনতে হবে কার উপর? আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কর্ম করতে হবে। তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? হক আর সবর, আমরা হকের পক্ষে থাকবো, রাজি আছেন তো? আর আমরা সব সময় ধৈর্যশীল থাকবো, রাজি আছেন? ইন্নামাস সাবর ইনদা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে। অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায়, চিল্লা ফাল্লা শুরু করে দেয়, কান্না শুরু করে দেয়, বিলাপ করে। বেশিরভাগ মহিলারা এটা করে, ঠিক কিনা? বিষ্ণু বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলে এটাই দেখার বিষয়। ইন্নামাস সাবর ইনদা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সবুর, সেই আসল কি? সবর মানে ধৈর্য ধারণকারী। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বানান। ওয়াজআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আমারে আপনি বড় বানান। পড়ে না আমিন? আর জোরে পড়ে না আমিন? চারটা ওয়াজ কাল থাকবে তো। আলামিন ভাইয়ের প্রথমে কি করতে হবে? ঈমান, ঈমানের পরে সৎকর্ম, তারপরে হক,
আর সাবর, এগুলো মেনে চলতে হবে। রাজি আছেন তো? আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহকে ফরমালি থ্যাঙ্কস দেই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকুর করি, আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? সব সময় প্রশংসা করতে হবে কার? সে আল্লাহর পাঠানো সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি? চিল্লায় বলেন কি নাম? এই যে সূরাতুল আসর তেলাওয়াত করেছে, কোন কিতাবে আছে? কথা বলেন। এই কোরআনটা হচ্ছে নূর, এই কোরআনটা হচ্ছে হিদায়াত, এই কোরআনটা হচ্ছে শিফা, এটা হচ্ছে আলো। এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে। কি করতে হবে? আলো। আলোর দরকার আছে না নেই? আলো ছাড়া কিছু দেখা যায়? এজন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে? রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, একটা কিতাব পাঠালাম, যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। কোন দিকে নিবে? জোরে বলেন। আমরা আলোর পথের সৈনিক, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে, বইটার নাম কি? তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন, আবার হেদায়েত দিলেন। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, এ গাইড বুক টু দোজ হু আর মুত্তাকিন। তাহলে গাইড বুক পেলাম, আলো পেলাম, আবার এটার ভিতরে শেফা আছে। কি আছে? শেফা মানে সুস্থতা, শেফা মানে রেমেডি, শেফা মানে রিকভারি। আপনি অসুস্থ হলে সুস্থ করে কে? কোরআন পরে যদি ফু দেন, সুস্থ বানায় দিবে কে? নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন? ঝুলানো যাবে? পড়তে হবে। কি করবেন? যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায়, নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয়? হ্যাঁ, পড়তে হবে। পরে ফু দেন, সুস্থ করবে কে? এই কিতাবের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন, ভূমিকা সূরা, এটার নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা। এই সূরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন। পুরো কোরআনে যা আছে এই ফাতিহার 7 আয়াতের ভেতরে তা আছে। আবার এই 7 আয়াতের ব্যাখ্যা শুরু করে দিলে 30 পারা কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ এটার নাম, বিশ্বনবী নাম দিলেন সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন। এক লোক অসুস্থ ছিল, কেউ কোনো জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না। সাহাবারা বলল, আমরা পারব। সবাই বলল, তোমরা বেদুইন, পারবা কেমনে? যাও মিয়া। সাহাবারা বলল, আমাদের কাছে এমন জিনিস আছে, এটা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে কে? সবাই বলে, তাইলে আসো, সুস্থ করো। সাহাবারা বলে, তাহলে আমাদেরকে খাসি দিবা 100টা, এক পাল ছাগল দিবা। কতিফু গানাম। বিশ্বনবীর এক সাহাবী ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? হ্যাঁ, বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া। কি নেওয়া? শিফা। অসুস্থ হয়েছেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল, বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়লেন, সূরাতুল ফালাক পড়লেন, নাস পড়ে ফু দিলেন, ভালো করে দিল কে? আমরাও যারা অসুস্থ, আমরাও যদি ইখলাস, ফালাক, নাস পড়ি, ফাতিহা পড়ে ফু দেয়, আমাদেরকে ভালো করবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কার? দেখি। সবার হয়? আল্লাহ আমাদের বিশ্বাস কারো মজবুত করো। আরো জোরে পড়ি আমিন।